নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ ঝিঙে আলু বড়ি পোস্ত। গরম গরম ভাতের সঙ্গে অথবা মুগ ডাল ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে নিরামিষ দিনে কিন্তু আর কিছুই লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নিই ঝটপট কীভাবে বানালাম। ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে গোল গোল করে কেটে মাঝখান থেকে একটা ফালি দিয়ে দিতে হবে। আর কড়াইতে সর্ষের তেল গরম করে বড়ি, বিউলি ডালের বড়ি লাল করে ভেজে নেব। দুটো দিক লাল করে ভেজে বড়িগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দেব কয়েকটা কালো জিরের দানা। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবার নুন হলুদ মাখানো আলু দিয়ে দেব। আলুগুলো এভাবে সরু সরু করে একটু কেটে নিতে হবে। কেটে নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে ভেজে নেব। রান্নাতে কিন্তু আর হলুদ গুঁড়োর ব্যবহার করব না। এই আলুটা ভাজার সময় নুন হলুদ যেটুকুনি মাখিয়েছিলাম সেটুকুই ইউজ করব। আলাদা করে রান্নায় আর হলুদ দেব না। নুন হলুদ মাখানো আলুগুলোকে 3-4 মিনিট মতন ভেজে নিয়ে এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি ঝিঙে ব্যবহার করেছি। ঝিঙে কিন্তু রান্না হয়ে গেলে অনেকটাই কমে যায়। এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি, 1 কেজি ঝিঙে আছে। ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝিঙে ভাজার সময় কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তাতেই ঝিঙে আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। জলটা শুকোতে শুকোতে ঝিঙে আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু রান্নাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর নুনটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ ঝিঙে কিন্তু সেদ্ধ হয়ে গেলে একদমই কমে যায় নুনের পরিমাণ। তাই প্রথমে অল্প করে ব্যবহার করতে হবে। দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি একটু দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা আলু, ঝিঙে অবশ্যই সেদ্ধ হয়ে যাবে। ঝিঙে নরম জিনিস, আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিতে হবে। আলু ভালো করে সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। এখানে প্রায় আমি 70 গ্রাম মতন পোস্ত ব্যবহার করেছি। পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে পোস্তটা বেটে নিয়েছি। ভালোভাবে পোস্তটা মিশিয়ে নিয়ে আরও একটু এটা শুকিয়ে নেব জলটা। এবার শেষে জলটা অনেকটা শুকিয়ে আসলে এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে এবার শেষে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িটাও মিক্স করে নিচ্ছি। ভাজা বড়িটা দেওয়ার পরেও বড়িও কিন্তু কিছুটা রস টেনে নেবে। তো একদম কিন্তু আমি শুকনো করব না, কারণ ঝিঙে আলু পোস্ত ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা জল টেনে নেবে, শুকনো শুকনো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে আরও একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন আরও ঝোলটা আরও একটু ঘন হয়ে গেছে। এবার শেষে এর মধ্যে যেটা অবশ্যই দেব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। 2 চামচ কাঁচা সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। রান্নাটা কিন্তু আমি অল্প তেলে করেছি, তাই যেহেতু লাস্টে কাঁচা তেল অ্যাড করব তার জন্য কিন্তু প্রথমে তেলের পরিমাণটা কম দিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে আমি ঝিঙে আলু বড়ি পোস্ত সার্ভ করে দেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।